গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি, সুস্থও আছি। সকাল সকাল ঘরের সমস্ত কাজবাজ করে খাওয়া দাওয়া করে পুজোটা দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা যাব একটুখানি ঘুরতে বেরোবো। ঘোরাও হবে আর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। তো একবারেই আমরা বেরোবো। আর অনেক দিন আমরা তিনজনে একসাথে খুব একটা বেরোই না। আগে মাঝে মধ্যে খুবই বেরোনো হতো বা এখানে ওখানে যাওয়া হতো, সেটা এখন আর হয় না। পার্থিবের স্কুল, পড়াশোনা, আর পার্থ মোটে যেতে চায় না, ওই জন্য আর হয়ে ওঠে না। আমি যতই বলি ও কিছুতেই যেতে চায় না। তো যাই হোক, আজকে আমি একটুখানি জিন্সের প্যান্ট জামা পরেছি। আমাকে আমার পতিদেব বলছে যে এই যে তুমি জামাটা পরেছো, সেই জামাটার ভেতরে দাগ রয়েছে, ওটা চেঞ্জ করে নাও। তারপরে আমি আবার এই যে চেঞ্জ করে আবার আমি পুনরায় সাজুগুজু করতে এসেছি, কারণ চুলগুলো সব উল্টে পাল্টে একাকার হয়ে গেছে। তো আমি সাজুগুজু করে নিই, তারপরে আসছি। তো আমরা রেডি সেডি একদম হয়ে গেছি। হ্যাঁ, এখন বেরোবো। তো পার্থিবও রেডি হয়ে গেছে, আমি, পার্থ সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টি হালকা হালকাই পড়ছে, গায়ে লাগবে না খুব একটা। বাইকে করে ঝপ করে চলে যাব স্টেশনে। টিকিট তো আমরা মনে হয় মোবাইলেই কেটে নিয়েছে আমার পতি দেবতা, তাই তো পাপ্পা? কটা বাজে? কটা বাজে? ওই যে 11:30। ও ঠিক আছে, 11:30 বাজে এখন। মানে 11:30 বাজে, আর এখনও মানে তোমার 10 মিনিট বাকি রয়েছে। তার মধ্যে যেতে হবে। কটায় ট্রেন জানি না, মনে হয় 11:45টায় ট্রেন হয়তো। আর এই যে পার্থ এখন গাড়ি বের করবে। প্রথমে একটা পিঙ্ক কালারের গেঞ্জি পরেছে, ও বলছে ওই গেঞ্জিটা না দাগ রয়েছে, কিন্তু ওই গেঞ্জিটা আমি এখনো পরিও নি, কিচ্ছু না। বলো ওটা তুমি পরো না, ভালো করে ধুইও, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে আবার এই গেঞ্জিটা পরলাম, এটা আবার পাথরি গেঞ্জি, আমার ননদ দিয়েছিল ওকে, আর একটা দিয়েছিল আমাকে, একই গেঞ্জি। আমারটা ছিল হচ্ছে তোমার রানী কালারের মধ্যে, আর ওরটা হচ্ছে এই কালার। তো বলো মানে এটা পরো, ভালো লাগছে। তো এটা পরেছে, ভালোই লাগছে। তো যাই হোক, আর জিন্সের প্যান্টটা একটু টাইট হয়ে গেছে, কিন্তু তাতে অসুবিধা নেই। একটু টাইট হলে কি হয় বলো তো, ওই যে লেগিংসগুলোর মতো লাগে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর পার্থিব রেনকোট পরে নিয়েছে হালকা হালকা, যেহেতু বৃষ্টি পড়ছে তো ওর জন্য ও পরে নিয়েছে। তুমি পরবা? দেখছি, ও এখনো দেখবে। আর এই যে বের করছে। আমার সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে মোছা টোচা সব হয়ে গেছে। কিছু জামা কাপড়ও ওয়াশিং মেশিনে কেচে ছিল, সেগুলো সব এ ঘর ও ঘর, এই ঘরে দেয়নি, এই ঘরে দিয়েছে। ছাদের চিলে কোটার ঘরে একটুখানি দিয়েছে, মানে সব জায়গায় মিলিয়ে মিশিয়ে দিয়ে এসছে। তো এখন বেরোবো, তো চলো। ছেলেটা না ঢুকিয়ে হেভি লাগে। এখানে রোজ আসে। হাসনাবাদ লোকাল হাসনাবাদ যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাসনাবাদ লোকাল হাসনাবাদ যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কত না দেখো, যায় না করে বলো। তো আমরা বালিগঞ্জে নেমে গেছি। এখন এই যে এরা সবাই আবার এখন এইগুলো পরবে, আর আমি ছাতা, আমি ভাই রেনকোট পরতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়, ওই জন্য আমি ছাতা সঙ্গে করে এনেছি। আর এরা যাবে, এই যে তুমি পরবা না? হ্যাঁ তুমি, এখানে ছাদটা আসছে কোথার থেকে কে জানে। ও মানে উল্টো হাওয়া দিচ্ছে, তো উল্টো হাওয়াতে সব ইয়ে চলে আসছে। এই যে আমার ছাতা। আমি গড়িয়াহাটে আগেও একবার এসেছিলাম, অনেক দিন আগে। তো তখন এসেছিলাম একটা শাড়ির দোকানে, কয়েকটা শাড়ি নিতে এসেছিলাম একজন দিদিভাইয়ের জন্য। তো
তো এসে আবার ঘুরে টুরে চলে গেছিলাম, খুব একটা ঘুরতে পারিনি। আর এখানে যেসব জিনিসপত্র আমি দেখি সেটা আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না। কয়েকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল যখন আমি এসেছিলাম তখন, তো বলেছিলাম পার্থকে, কিনতেও কিছুতেই কিনতে রাজি নয়। তো আজকে বাড়ি থেকে বলেই এসেছিলাম কি গো আজকে কিন্তু কিনতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এই এই ডিজাইনের আর এই ডিজাইনের ইয়েলোর মধ্যে বার করুন, রেডের মধ্যে বা যদি ইয়ে থাকে না কালার যেটা পিচ গ্রিন, এই তো এইটা দিয়ে কালারের ধুতি মেরুন পাঞ্জাবি দিয়ে কালার পুরো একদম সেট থাকে। এটা ফোনের সাথে এইসব কালো টালো একদম মাপে পুরো বানানো মাপ। বয়স বলেন, বয়স কি পড়েছে দেখ, এইগুলো হচ্ছে বুঝিস set। না। এইভাবেই পড়তে হয় এগুলোর সাথে, তবে তার কোয়ালিটি বাড়ে। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এই কালারের আমি পাইনি বলে বাচ্চাদের জন্য এরকম টাইপের কিনেছি, কিন্তু খুব সুন্দর। বাড়িতে গিয়ে দেখাবো ওখানে। আর সত্যি কথা বলতে ভেতরের জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর। এটা বড় আর যখন শাড়ির সাথে এরকম হাইট হয়ে যাবে যখন মোটামুটি বাড়ি গিয়ে দেখাবো। ওর জন্য দুটো পাঞ্জাবি কিনেছি খুব সুন্দর সুন্দর। এবার দেখা যাক, ভাবছি কয়েকটা বিছানার চাদর কিনবো। এদিকে সব বিছানার চাদর রয়েছে। না খেতে খেতে যেতে হবে না। এই তো আজকে আমরা চলে এসেছি সৌদি আরবিয়ার বেদুইন। হ্যাঁ, সৌদি আরবে না, অ্যাকচুয়ালি এটা বেদুইন রেস্টুরেন্ট। তো আমরা এখন এখানে খেতে এসেছি দুপুরবেলা। আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন ওয়েটিংয়ে রয়েছে, এই যে পার্থ ওয়েটিংয়ে রয়েছে। এখানে সব চেয়ারগুলো সব পাতা রয়েছে, সবাই এখানে ওয়েটিং করে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে। দোতলা তিনতলা পুরো মানে ফুল প্যাটটা। যখন ওনারা খেয়ে বেরোবে আমরাও মনে হচ্ছে বিয়ে বাড়িতেই এসেছি। ওনারা খেয়ে নামবে তবে আমরা খাবো, কিন্তু এই বিয়ে বাড়িটা আমাদেরকে পয়সা দিয়ে খেতে হবে, এটাই হচ্ছে কথা। দিয়ে খেতে হবে। আর বাচ্চা এখানে সব বোঝাচ্ছে। মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিটের দিকে, কারণ পার্থিবের জন্য আমরা কিনতে এসেছিলাম। তো বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আমি কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি, ব্যাস হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে তারপর এই প্রথম শাড়ির সাথে মানে পাঞ্জাবি কিনতে এসেছি। আগেও একবার পার্থ কয়েকবার এসছে, তারপরে যখন ভাগনার বিয়ে হয়েছিল তখনও কয়েকবার এসছে, ভাগ্নির যখন বিয়ে হয় তখনও কয়েকবার এসছে, কিন্তু আমার আসা হয়নি, দুঃখের বিষয়। আমি এই প্রথম আসলাম। আর এখানে সত্যি পাঞ্জাবিগুলো এতটাই সুন্দর, আমাদের ওখানে কিন্তু এত সুন্দর পাঞ্জাবি পাওয়া যায় না। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি খাবারের জায়গায়। পার্থ বলছে আমার খিদে পেয়েছে, ছুঁচো মানে এ মাথা থেকে ও মাথা অবধি দৌড়চ্ছে, চলো খেয়ে নিই। তো আমরা ডাল ভাত মানে বাঙালি খাবার খাবো ভেবেছিলাম, তো সেটা দিতে গেলে আধা ঘন্টা দেরি হবে। ওর জন্য বিরিয়ানিটাই চটজলদি রয়েছে, তো ওটা নিয়েই মানে বসে পড়েছি। আর পার্থিব যেই শুনেছে বিরিয়ানি, ব্যাস বলে কে যে মা শিগগিরই দাও। তো যাই হোক, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। এই বোলগুলোতে যখন দেয় না আমার খুব ভালো লাগে। আর একবার যখন আমি ওই ইয়েতে গিয়েছিলাম, বাবা লোকনাথ ধামে গিয়েছিলাম, আসার পথে দত্তপুকুরে একটা স্টেশন পড়েছিল, তো ওইখানেও খেয়েছিলাম, এরকম দিয়েছিল, অসাধারণ খাবার করেছিল। ওখানে বাটিও দিয়েছিল, ছোট ছোট কড়াইগুলো হয় না খাবার সার্ভ করে, তো সেখানেও আমি দিয়েছিল, দেখেছিলাম, খুব ভালো লাগে। তো
তো এরকম আমি পার্থকে মাঝে মাঝে বলি ওরকম নিয়ে আসবা তো, বেশ ভালো লাগে। টেবিলে যখন দেবো মাঝে মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে খেতে তো ইচ্ছে করে, তুমি কিনে এনো। বলছে দাঁড়াও দেখতে হবে কোথায় পাওয়া যায়, আমি অনলাইনেও কখনো চেক করে দেখিনি। আর এরকম সাদা প্লেট, এটা হোটেলেই ঠিক আছে তাই না বলো? আমার সাদা প্লেটে খুব একটা দরকার নেই, আমার না কাচের প্লেটগুলো খুব ভালো লাগে। কাচের প্লেট, কাচের গ্লাস আমার ছিল, আমার বোনকে আমি দিয়ে দিয়েছি। আমার বোন আমায় বলেছিল দিদি তোর ডিনার সেটটা দিবি, আমি বিয়েতেই পেয়েছিলাম, তো চেয়েছিল, খুব যত্ন করে রেখেছিলাম। আমার 2টো বাটি ছিল বড় বড়, তারপরে 4টে না 6টা ছোটো বাটি ছিল, 4টে না 6টা থালা ছিল, গেলাসটা মনে হয় ছিল না। তো ও চেয়েছিল, ওকে দিয়ে দিয়েছি। এখন আবার শখ হয়েছে কাচের গেলাস, মানে কিনেছিলাম কয়েকবার তো ভেঙে গেল, বেড়ালেও ভেঙে দিয়েছে, তো ভাবছি এবার কয়েকটা কিনবো। পুজো টুজো চলে যাক, এখন আবার একটুখানি চাপে রয়েছি। তার মধ্যে পার্থিবের আবার পরীক্ষা পড়েছে জানো, মানে আমার চাপই চাপ। পরীক্ষা পড়লে তো আমার আর মাথায় অন্য কিছু ঢোকেই না, পার্থিবের পরীক্ষা পড়লে আমি খুব টেনশানে থাকি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করব, ক্যামেরাটা ঠিক করে রেখে নিলাম, কারণ ধরার মতো তো কেউ নেই। আর আমরা 3জন এদিকে বসেছি, আর আমাদের ওই পাশে 3জন বসেছে, ওই জন্য একটু আড়াল করে মানে করছি, কারণ ওনাদেরকে দেখানো তো সম্ভব নয়। খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তো দেখানো সম্ভব হবে না, তো কাল দেখাবো কি কি বাজার করেছি। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।